সকাল ৬টায় উঠে মাত্র ৩০ মিনিটে রান্নাঘর পরিষ্কার করে ঘরের সমস্ত কাজ, রান্না, পুজো ১০টার মধ্যে শেষ করলাম। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা শুরুটা করলাম আজকে ঠাকুরকে প্রণাম করে। সকালবেলা শুরুটা ঠাকুরকে প্রণাম করলে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তাই সকালবেলা উঠে চেষ্টা করি আগে প্রত্যেকটা দিন সকালবেলা শুরুটা ঠাকুরকে প্রণাম করে তারপরে করি। তো আজকেও ঠিক একই রকমভাবে করলাম, ঠাকুরকে প্রণাম করে তারপরে কাজকর্ম শুরু করে দিচ্ছি। তারপরে এই যে শুরু করলাম, এখন সোফাটা একটু গুছিয়ে নিচ্ছি। আজকে আবার রান্নাঘরটা পরিষ্কার করব। বেশ অনেক দিন হলো রান্নাঘরটা পরিষ্কার করা হচ্ছে না। এর আগে তো নিচের দিকটা করেছিলাম, কিন্তু ওপরের কোটাগুলো না পরিষ্কার করা হয়নি। যতই চিমনি থাক না কেন, তবু না একটু হলেও তেলতেলে ভাবটা হয়, খুব একটা হয় না। তার জন্য অনেক দিন পর পর করি, যেহেতু চিমনি লাগানো আছে। চিমনি না থাকলে হয়তো সপ্তাহে সপ্তাহে করতে হতো, এখন মাসে একদিন বা মাসে দুবার করলেই হয়ে যায়। তো যাই হোক, বেশ অনেক দিন ধরে রান্নাঘরটা পরিষ্কার করব করে করা হচ্ছে না, তো ভাবলাম আজকে করে নেব। তো একটু সকাল সকালে উঠেছি, প্রতিদিন যেরকম উঠি সেই টাইমে উঠেছি, কিন্তু কাজকর্ম কিন্তু 6টা থেকেই শুরু করেছি। আজকে একটু দেরি হলো, 5:30 থেকে তো প্রায় শুরু করি, কিন্তু আজকে 6টা বেজেই গেছে। আসলে একটু দেরি হয়েছে আজকে ঘুম থেকে উঠতে। প্রতিদিন মোটামুটি 5টার দিকে উঠে পড়ি, কিন্তু আজকে না উঠতে ওই 5:30টার মতো বেজেই গেছিলো। তারপর উঠে একটু হাঁটাহাঁটি, একটু ফ্রেশ হতে হতে প্রায় আধা ঘন্টা লেগে গেল ওখানে। তো বলতে পারো এখন 6টা থেকে কিন্তু শুরু করেছি। তো যাই হোক, আগে সকালবেলার কিছু বাসি কাজ আছে, ঘরগুলো একটু ঝাড় দিয়ে নেবো, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করতে ঢুকবো। নইলে রান্নাঘর করতে একটু দেরি হয়ে যাবে, নইলে বাসি ঘরগুলো পড়েই থাকবে। তো সেটা ভেবে ভাবলাম কি আগে ঘরগুলো ঝাড় দিয়ে নিই, বিছানাগুলো গুছিয়ে নিই, তারপর হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করব। তো বাবা শুয়েই ছিল, অনেক বলার পর তারপরে উঠলো, ডাকাডাকি করলাম, কারণ সকালবেলা দেরি করে উঠলে না, তখন আবার এইদিকে আবার পড়াশুনো, তারপর সকালের খাওয়াটা একটু দেরি হয়ে যায়। তো আজকে তো আবার স্কুল যাবে, তো ঘুম থেকে উঠালাম, উঠলো তো উঠে বাইরে ব্রাশ করছে। তো মানে করেনি এখনও ব্রাশ, আর হাঁটাহাঁটি করছে। আমি বললাম যাও মানে ব্রাশ করো। তো সকালবেলা ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে বাচ্চাদেরও সেরকম কিছু করতে মন চায় না, তো উঠে দেখি বাইরে বসে আছে চুপচাপ, চোখে একটু ঘুম ঘুম আছে, নইলে অনেকক্ষণ ঘুমিয়ে থাকে সকালবেলা। তো সকালবেলা বেশি দেরি করে উঠলে না, তখন ওই সকালবেলার হরলিক্স খাওয়াটা দেরি হয়ে যায়, তারপর আবার সকালবেলা পড়তেও দেরি হয়ে যায়। তো সেই জন্য সকাল সকাল মানে যখন আমরা উঠে পড়ি তার কিছুক্ষণ পর ওকেও ডেকে নিই, যাতে তাড়াতাড়ি উঠে যায়, তো মানে খেয়ে আবার পড়তে বসতে পারে, নইলে আবার স্কুলের সময় হয়ে যায়, তখন আবার পড়তে পারে না। আর তার মধ্যে তো বাবানকে তো টিউশন দেওয়া হয়নি, আমি আর বাবানের বাবা দুজনে মিলেই পড়াই। তো সেই জন্য সময়ের মধ্যে তো পড়াতে হবে, আর তার মধ্যে সকালবেলার টাইমটা আমি পড়াতে পারি না, যেহেতু সকালবেলায় যে সংসারে কাজকর্ম নিয়ে খুব ব্যস্ত থাকি। রাত্রেবেলা ওকে পড়াতে বসাই, আর সকালবেলা তো বাবানের পাপাই বসায়। আর সকালবেলা তো এই সংসারের কাজকর্ম, রান্না, এগুলো নিয়েই তো সারাদিন মানে সকাল টাইমটা ব্যস্ত থাকি প্রচণ্ড। তো সেই জন্য আর হয়ে ওঠে না, তো সেই জন্য বাবানের পাপাই সকালবেলা পড়ায়। আর রাত্রেবেলা ওকে পড়াতে বসাই, তখন আবার একটু রান্নাও করতে হয়। বাবানের পাপা দুজনে মিলেই পড়ানো হয়, কারণ হচ্ছে রাতে একটু রান্নাবাড়ি কিছু করি, আর যেদিন রান্না করতে হয় না সেদিন তো আমি পড়িয়ে নিই পুরোটা। কিন্তু আবার রান্না করতে হলে তখন আবার আমি কিছুটা পড়িয়ে উঠে গেলাম, তখন আবার বাবানের পাপা বসালো। তো এইভাবেই চলে আর কি। তো যাই হোক, এদিকে দেখো বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম, নিয়ে তারপর এখন এই যে বিছানাটা ভালো করে টান টান করে নিয়েছি। তারপর এখন এই যে ঝেড়ে নিচ্ছি, একটু সকালবেলা বাসি বিছানাটা একটু ঝেড়ে নিলাম, আর ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে তো এখন ঘরগুলো ঝাড় দেবো। ঘরগুলো ঝাড় দিয়ে, তো ওই ঘরটা ডাইনিংটা বাকি আছে, তো এই দুটো জিনিস ঝাড় দেবো, আর সিঁড়ির তলাটা ঝাড় দিয়ে তারপরে যাব রান্নাঘরটা পরিষ্কার করতে। তো ওই ঝাড় দেওয়ার সময় সবসময় খাটের নিচটা আমি পরিষ্কার করি, মানে যতদূর হাতটা যায় আমার, কিন্তু যতদূর হাতটা যায় ততদূর সবসময় পরিষ্কারই থাকে, তো সবসময় ঝেড়েই নিই। আর একদিন ভেবেছি কি লাঠিতে, মানে লাঠি বলতে মানে ঝাঁটাতে একটা লাঠি বেঁধে তারপর একদম পুরো খাটের নিচটা পরিষ্কার করব। অনেক সময় করে ওঠা হয় না, কারণ ভেতর দিকে না একটু নোংরা থেকেই যায়, কারণ সবসময় তো আর করা হয় না। আর তার মধ্যে ঝাঁটাটাও অতটা বড় নয় যে হচ্ছে একদম পুরো খাটের নিচে ঢুকে যাবে, মানে যতটুকু হাত যায় ততটুকুই করি, তারপর যতটা হাত যায় না তখন তো আর করে ওঠা হয় না। তো যাই হোক, এদিকে দেখো ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ডাইনিংটা বাকি আছে। ডাইনিংটা এদিকটা ঝাড় দেবো, দিয়ে তারপরে সিঁড়ির তলাটা বাকি আছে, তারপর আবার রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরেরটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগবে, যেহেতু সবগুলো কৌটাই পরিষ্কার করব। তো আর সার্ফের জল দিয়ে পুরো কৌটাগুলো ভালো করে পরিষ্কার করে তারপরে আবার গুছিয়ে রাখতে হবে, তারপর নইলে আবার দেরি হয়ে যাবে। এদিকে আবার কাজকর্মগুলোও আছে, কারণ হচ্ছে রান্না করতে হবে। আজকে তো বাবানের দুজনের স্কুল আছে, শনিবার যেহেতু দুজনেই স্কুলে যাবে, তো আজকে আর বাবানকে আমাকে আনতে যেতে হবে না, কারণ হচ্ছে বাবানের যেহেতু হচ্ছে শনিবার দিন বাবানের পাপার হচ্ছে 2টার মধ্যে ছুটি হয়ে যায়, তো সেই জন্য হচ্ছে বাবানের পাপাই বাবানকে নিয়ে চলে আসে। শনিবারটা বাদ দিয়ে বাকি দিনগুলো আমি নিয়ে আসি।
তো এই যে এখন ব্রাশ করছে, দেখো এই যে বললাম যে অনেকক্ষণ আগে, তো এখন দেখছি ব্রাশ করছে বাইরে হেঁটে হেঁটে। তো আজকে ভাবছিলাম কি কাপড় কাচবো, অনেকগুলো কাপড় জড়ো হয়ে গেছে, বৃষ্টি বৃষ্টি করে না কাচা হচ্ছিল না। তো দেখি সকালবেলা একটু পরিষ্কার ছিল, পরে না আবার স্কুল টাইমে না হঠাৎ আবার বৃষ্টি আসছিলো, তো ভাবলাম ভালোই হলো জামা কাপড়গুলো কাচিনি। তো অনেক দিন ধরে জড়ো হয়ে আছে, অনেক দিন তো জামা কাপড় কাচা হয়নি, তো কাচতে হবে। তো আজকে নাই, কালকে তো কাচতেই হবে, যতই বৃষ্টি হলেও কাচতে হবে, নাহলে জড়ো করে রাখতে রাখতে না এতগুলো হয়ে গেছে, এখন আর ভালোও লাগছে না। তো রান্নাঘরে এসে প্রথমে এই যে রাতের বাসনগুলো ছিল যেগুলো মেজে রাখা হয়েছিল, তো সেই বাসনগুলো ভাবলাম আগে গুছিয়ে নিই, তাহলে রান্নাঘরটা পরিষ্কার করতে সুবিধা হবে। গামলাটাও নিচে নামাতে হবে, নাহলে বাসন ভর্তি থাকলে তখন আবার ভালো লাগে না। তো সেই জন্য ভাবলাম তাহলে গামলাটা মানে পরিষ্কার করে নিই। তো গামলাটা ফাঁকা করে নিয়ে তারপরে এই যে ওপরের যত কৌটাগুলো আছে সবগুলো নামিয়ে নিচ্ছি। আর কৌটার তো শেষ নেই, আসলে প্রত্যেকটা জিনিসে কিছু না কিছু আছেই, আর এতগুলো কৌটা লাগে কি বলবো তোমাদের। তো যাই হোক, সেটা সবারই লাগে, আসলে ডাল চাল তেল মশলা তার কম লাগে না, তো সব রকমই রাখতে গেলে অনেকগুলো কৌটারও প্রয়োজন। তো সেই জন্যই সব কৌটাগুলো নামিয়ে নিলাম, নিয়ে তারপর একটা বাটিতে না সার্ফের জলটা গুলিয়ে নেব, সার্ফের জল দিয়ে গুলে তারপরে যে কৌটার গাগুলো মানে ভেতরে তার করবো না, আর কৌটার ঢাকনাটা না আর টাইট করে লাগিয়ে নিয়েছি যাতে হচ্ছে ভেতরে জলটা না যায়। তো সেই জন্য ওপরের দিকটাই ভালো করে পরিষ্কার করছে, আর ওপরেই তো তেল তেলে ভাবটা হয়, ভেতরে তার হয় না। তো সেই জন্য ওপরের দিকটাই খুব ভালো করে এই যে সার্ফের জল দিয়ে ভালো করে কৌটাগুলো ওপর দিকটা করছি, আর মুখটা কিন্তু টাইট করে লাগানো আছে। তো এদিকে সবটা আগে ভালো করে মেজে নেব, নিয়ে তারপরে হচ্ছে একটা একটা করে ধুয়ে ধুয়ে তারপরে হচ্ছে রাখবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক, এদিকে পরিষ্কার করতে করতে কয়েকটা দিদিভাইয়ের কমেন্টগুলো পড়ে নিই। তপতি ক্রিয়েশন চ্যানেল থেকে দিদিভাই বলেছে, খুব ভালো লাগলো ভিডিও তোমার, ভালো থেকো সুস্থ থেকো। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। প্রিয়াঙ্কা ডেলি ব্লগ থেকে দিদিভাই বলেছে, খুব সুন্দর ভিডিও, ভালো লাগলো, অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকেও। তো যাই হোক, এদিকে দেখো সবগুলো কৌটাই কিন্তু আমি সার্ফের জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপর এখন এই যে ধুয়ে ধুয়ে রাখছি। আর এদিকে একটা কাপড় বিছিয়ে দিয়েছি, কারণ হচ্ছে কি বলতো, যে কৌটাগুলো গা দিয়ে না জল চুয়ে চুয়ে পড়বে, তখন একদম পুরো নিচে ভিজে যাবে। তো সেই জন্য মানে কৌটার গায়ের যে জলগুলো আছে সবটা তো কাপড়ে আটকে যাবে, তখন আর নিচে চুয়ে পড়বে না, নাহলে কাপড়টা বিছালে সব জলটাই টেনে নেয়। তো সেই জন্যই কাপড়টা একটু বিছিয়ে নিয়েছি যাতে নিচে আর জল জল না হয়। তো যাই হোক, কৌটার তো অনেকগুলো, তো এদিকে দুদিকটাই রাখছি, অনেকগুলো কৌটাই হয়ে গেছে, এটা ওটা রাখতে রাখতে কৌটার আর শেষ হয় না। এখন মনে হয় আরও কয়েকটা কৌটা হলে আরও ভালো হতো। তো যাই হোক, যেটা কৌটা খালি ছিল না, দুই একটা কৌটা একটু খালি ছিল, সেগুলো একটু ভেতর দিকটাও ভালো করে পরিষ্কার করেছি, যেহেতু খালি হয়ে গেছে আবার ঢালতে হবে ওখানে। তো সেই জন্য যেটা যেটা ফাঁকা ছিল সবগুলোই হচ্ছে রেখে দিলাম। রেখে দেওয়ার পর তারপর দেখো ওইদিকে জলটা ঝরুক, ততক্ষণ এইদিকে যে সার্ফের জল দিয়ে যে সেলফটার উপরে রাখি কৌটাগুলো, সেটাও একটু সার্ফের জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তার ওই পাটটা দিয়ে না ভালো করে পরিষ্কার করছি, কারণ এটা দিয়ে না জলটা খুব সহজেই মানে চলে আসে, একদম পুরো পরিষ্কার হয়ে যায়। তো এটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপর এখন এই যে কাপড়টা দিয়ে মুছে নিচ্ছি। আর যদি পরিষ্কার না করতাম না, তাহলে বারবার কাপড় ভিজিয়ে ভিজিয়ে পরিষ্কার করতে হতো, যেহেতু সার্ফের জল ছিল তো অনেকটা সময় লাগতো। তো সেই জন্য প্রথমে ওই পাটটা দিয়ে পরিষ্কার করলাম, এতে না তাহলে পরিষ্কারটা হয়ে গেল, শুধু ওপর দিয়ে একটু মানে কাপড়টা মানে হালকা করে মুছে নিলেই হয়ে যাবে, খুব একটা সময় লাগবে না। তো যাই হোক, এদিকে দেখো কাপড়টা দিয়েও দুবার করে মুছে নিয়েছি, নিয়ে তারপরে যে কৌটাগুলোর একদম জল ঝরে গেছে এইটুকু সময়ে, তো একটু হালকা ভেজা আছে, খুব একটা ভেজা নেই। তো যাই হোক, এখন কৌটাগুলো খুব ভালো করে সাজিয়ে নিচ্ছি। কৌটাগুলো তোমার এখানে ডাল আছে, তেল মশলা যা যা রান্নাতে প্রতিদিন ব্যবহার হয় সেগুলোই তো থাকবেই, তো সেই কৌটাগুলোই ভালো করে সাজিয়ে নেওয়া হচ্ছে। তো মনীষা রায় দিদিভাই বলেছে, দিদিভাই আমি তোমার ভিডিও দেখি কিন্তু লাইক করি, কিন্তু কমেন্ট করি না, ফার্স্ট টাইম কমেন্ট করলাম, আমার নামটা নিয়েও খুব সুন্দর লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ দিদিভাই, একটা ছোট্ট একটা কমেন্ট করে প্রতিদিন, তাতে আমি খুশি হব, একটা লাভ বা একটা হাই লিখো তাহলেই হবে। আসলে তোমরা কমেন্টগুলো করো না, যখন তোমাদের কমেন্টগুলো পড়ি তখন ভিডিও করার না উৎসাহটা আমার অনেক বাড়ে, আর ভালো লাগে। তোমরা যে এত ভালো ভালো কমেন্টগুলো করো, এত ভালোবাসা দাও, সেটা মানে কমেন্টগুলো পড়ে সেটা বুঝতে পারি। আসলে লাইক করলে তো আর বোঝা যায় না, কিন্তু কমেন্টগুলো পড়ে সেটা বোঝা যায়। তো সেই জন্য আমার এত ভালো লাগে। তো আমি সবাইকে বলবো, প্লিজ একটা ছোট্ট একটা কমেন্ট হলো একটা করে কিন্তু তোমরা কমেন্ট করো। তো যাই হোক, এদিকে কৌটাগুলো দেখো সুন্দর করে সাজিয়ে নেওয়ার পর তারপরে এখন এটা ভালো করে মুছে নিচ্ছি, মানে সেলফটা ভালো করে মুছে নেওয়ার পর তারপরে এদিকে চলে যাব বাইরের, এখনও উঠানটা ঝাড় দেওয়া হয়নি, তো আগে ভাবলাম তাহলে রান্নাঘরটা মুছে নিই। কারণ এই কৌটা পরিষ্কার করতে করতে নিচেতে একটু একটু জল পড়েছি, তো একটু দাগ পড়ে গেছিলো, তো ভাবলাম তাহলে একবারে মুছে নিই রান্নাঘরটা মুছে নেওয়া হয়ে যাবে। এদিকে তারপরে চলে যাবো, এদিকে শুকোতে শুকোতে বাইরের কাজগুলো করে নিতে পারবো। তো
তো যাই হোক, এদিকে দেখো রান্নাঘরটা খুব ভালো করে মুছে নিয়ে তারপর বাইরের উঠানটা দেবো ঝাড় দিতে, কারণ উঠানটা এখনও ঝাড় দেওয়া হয়নি। এই এদিকে বাবান আবার ছোটাছুটি করছে, আমি বললাম যাও পড়তে বসো, তো ওই আবার হরলিক্সটা খেয়ে তারপর এবার ছোটাছুটি করছে। তো যাই হোক, এদিকে দেখো উঠানটা ভালো করে ঝাড় দিচ্ছে, খুব একটা উঠানটা নোংরা হচ্ছে না, কারণ এই যে বৃষ্টি হচ্ছে কি বলবো, সেই এক সপ্তাহ ধরে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে। আজকে আমাদের এখানে বৃষ্টিটা থেমেছে, মানে আজকে যে এখন মনে হচ্ছে বৃষ্টি নেই, কিন্তু জানো তো 10টার দিকে মানে বাবানের বাবার স্কুল যাবে তার আগে আবার হঠাৎ বৃষ্টি চলে আসলো। খুব একটা হয়নি, কমই হয়েছে, কিন্তু সেই আবার হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। তো দুপুরবেলা একটু হালকা পাতলা হয়েছে, বিকেলবেলাও একটু ঝিরিঝিরি হয়েছে, মানে খুব হয়নি। এই কদিন তো বেশ ভালো অনেকক্ষণ ধরে জোরে জোরে বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে খুব একটা হয়নি, কিন্তু সারাদিন বলতে পারি একটু ঝিরিঝিরি হালকা হালকা বৃষ্টি দিয়েছিল। তো যাই হোক, এই যে উঠানটা ঝাড় দিচ্ছি একদম রাস্তা পর্যন্ত, যেরকম রাস্তা পর্যন্ত তো সবসময় ঝাড় দিই, তো আজকেও সেই রাস্তা পর্যন্ত ঝাড় দিলাম, দিয়ে তারপরে একটু দরজার কাছে জল দেবো, তারপরে চলে যাব স্নান করতে, কারণ এখনও স্নান হয়নি, স্নান আছে, পুজো আছে। স্নান পুজোটা করে তারপরে আবার হচ্ছে রান্না বসাতে হবে, যেহেতু ওদের আবার স্কুলে দেরি হয়ে যাবে রান্নাটা করতে, সময় তো লাগে রান্না করতে, তো সেই জন্য। তো যাই হোক, এদিকে দেখো দরজার সামনে একটু জল দিয়ে দিলাম, দিয়ে তারপর একটু ভেন্ডি তোলা বাকি আছে। বাবানের বাবা বললো কি গাছে বেশ অনেকগুলো ভেন্ডি হয়েছে, তুলে নাও। তো তারা চলে আসলাম ভেন্ডি তুলতে। আর স্নানের আগে ভেন্ডি না তুলে না পরে না, স্নানের পরে না ভেন্ডি গাছের পাতাগুলো একটু ধার ধার খসখসে ভাবটা থাকে না, গাটা না তখন চুলকায়। যেন এই ভেন্ডি গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে, আমার সমান হয়ে গেছে, আবার দুই একটা আমার থেকেও প্রায় বড় হয়ে গেছে। তো এখন ভেন্ডি গাছের মধ্যে একদম ঢুকে যাওয়া হচ্ছে। আর ভেন্ডি ভালোই হচ্ছে, মানে খুব যে হচ্ছে তা না, মোটামুটি ভালোই হচ্ছে, প্রতিদিন মানে ভাজা সেদ্ধ খাওয়া হচ্ছে। আর বাবার বাবা তো ভেন্ডি সিদ্ধ খেতে খুব ভালোবাসে, তো আজকে ওই যে ভেন্ডি তোলার পর বলছে ভেন্ডিগুলো সেদ্ধ দিও। আর তার মধ্যে গাছ থেকে সঙ্গে সঙ্গে ভেন্ডি তুলে একদম ফ্রেশ সবজিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, গাছে যে কটা ভেন্ডি পেয়েছি সব কটাই তুলে নিয়ে চলে যাব এখন ঘরে, গিয়ে তারপরে এখন আর কোনো কাজ নেই সেরকম, তারপরে চলে যাব হচ্ছে রান্নাঘরে, কারণ হচ্ছে স্নান পুজো করে তারপরে রান্নাঘরে যাব। তো একবার যাব স্নান করতে আগে, তো স্নান করে, আর গাছে আজকে বেশ অনেকগুলো ফুল ফুটেছে, তারপর গাছ থেকেও বেশ অনেকগুলো ফুল তোলার বাকি আছে, তো আগে স্নানটা করি তারপরে তুলব ফুল। তো দেখো স্নান করে গাছে কত ফুল তুলে নিয়েছি, সাদা ফুল, নীলকণ্ঠ, জবা, তারপর কয়েকটা বেলপাতা নিয়েছি একদম গামলা ভরে, কারণ ঝুড়িতে না গাছে এখন এত ফুল হচ্ছে, ঝুড়িতে না ফুল আর হচ্ছে না, জানো তো, তোলা যাচ্ছে না, কারণ জবা ফুল তুলতে তুলতেই ঝুড়িটা ভরে যাচ্ছে। তো গাছে তো আরও অনেক রকমের ফুল আছে, তো সব রকমেরই ফুল তুলছি। আর অনেক ফুল দিয়ে পুজো দিতে এত ভালো লাগছে কি বলবো তোমাদের, আর ভালোও লাগে অনেক ফুল দিয়ে পুজো দিতে। তো যাই হোক, নাজনিজ ব্লগ থেকে দিদিভাই বলেছে, দিদি তোমার ভিডিওগুলো এত ভালো লাগে কি আর বলবো, অনেক সুন্দর ভিডিও, থ্যাংক ইউ। ব্লগার রাখি চ্যানেল থেকে দিদিভাই বলেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা বোন, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা। সুলতানা দিদিভাই বলেছে অনেক ভালো লাগলো তোমার ব্লগ ভিডিওটা, প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দিও, তোমার ভিডিওর অপেক্ষায় থাকি, থ্যাংক ইউ দিদিভাই। পিঙ্কি দত্ত পাল দিদিভাই বলেছে আমার নামটা নেওয়ার জন্য ধন্যবাদ দিদিভাই, করলা দিয়ে ডাল রান্না আমারও খুব ভালো লাগে, আর জাম মাখাও বেশ ভালো লাগলো, থ্যাংক ইউ দিদিভাই, আমারও ভীষণ পছন্দ করলা দিয়ে ডাল, আর আমার এমনিতেও করলা খেতে খুব ভালো লাগে। আর আমিও না অনেক দিন পর জাম মাখা খেয়েছিলাম, সেদিন মাখালাম, এত ভালো লাগছিল। আর সেই বাবানের বাবা তো কিনে নিয়ে এসেছিলো, যেহেতু এখন তো গাছই দেখা যায় না জামের, তো হাট থেকে হচ্ছে বাবানের বাবা জাম কিনে নিয়ে এসেছিলো, বেশ বলতে পারো কয়েক বছর পরই জাম খাওয়া হলো। আসলে খুব খেতে ইচ্ছা করছিল জাম, তো বাবানের বাবাকে বলেছিলাম কি জাম পেলে আমার জন্য জাম নিয়ে এসো, তো হাটে পেয়েছিল, তো হাট থেকেই নিয়ে এসেছিলো, আর ভীষণ ভালো হয়েছিল খেতে, এত ভালো লাগছিল কি বলবো। রানী লাইফস্টাইল থেকে বোন বলেছে সরি দিদিভাই, মায়ের অপারেশন হলো ওই জন্য কিছুদিন কমেন্ট করতে পারিনি, ভিডিও দেখতেও পারিনি, আজ বাড়ি আসলাম, এসেই তোমার ভিডিও দেখছি, কিছু মনে করো না দিদিভাই। আর তুমি আমাকে বোন বলবা, আমি অনেক ছোট তোমার থেকে, এখনও অবিবাহিত, 21 বছর বয়স, যাই হোক অনেক ভালোবাসা, তোমাকেও অনেক ভালোবাসা বোন। আর তুমি বলে খুব ভালো করেছো। আর হচ্ছে কাকিমা কেমন আছে সেটা কিন্তু জানিও, আর কিসের অপারেশন হলো সেটাও জানিও, আর কাকিমাকে আমার তরফ থেকে ভালোবাসা দিও আর প্রণাম দিও। তো যাই হোক, আসলে কি বলো তো বোন, ওরকম তো বোঝা যায় না কে বড় ছোট, তোমাদের আমি সবাইকে বলছি, যাদের মনে হবে যে আমার থেকে তোমরা ছোট অবশ্যই কিন্তু জানিও, আমি সবাইকে বোন বলে ডাকবো। আসলে ওরকম তো বুঝতে পারি না যে কে বড় ছোট, তার জন্য সবাইকেই দিদিভাই বলা হয়। তো আমি যাকে বুঝতে পারি যে আমার মনে হয় যে ছোট হতে পারে, তাকে কিন্তু আমি বোন বলেই ডাকি। তো যাই হোক, এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, তারপরে চলে আসলাম এখন সবজি নিতে। আর আজকে যেহেতু শনিবার মানে আমরা নিরামিষ খাই,
এখন তো শনিবার বৃহস্পতিবার দুদিন করে নিরামিষ খাওয়া হচ্ছে। তো এই যে ফ্রিজে চলে এসে কয়েকটা সবজি নিতে, মানে কি রান্না করব বুঝতে পারি না। নিরামিষ দিন আসলে না এটাই মনে হয় যে কি রান্না করলে ভালো হবে খারাপ হবে বুঝে উঠতে পারি না। তো যাই হোক, পুঁই শাক আছে, একটু কুমড়ো আছে, পটল আছে, ভালো একটা সবজি করব। আর ডাল তো করতেই হবে। আসলে বাবান না শুকনো খাবার খেতে একদম পারে না, মানে ওদের ডাল ঝোল যে কোনো একটা ঝোল দরকার আর কি। ডাল হোক, সেটা যে কোনো কিছু ঝোল হোক করতেই হবে, নাহলে শুকনো ভাত খেতে পারে না। আমার আবার কি বলো তো, শুকনো শুকনো খাবার খেতে আমার বেশি পছন্দ। ভাজা সেদ্ধ বলো আর যাই বলো, শুকনো তরকারি বলো, শুকনো শুকনো দিয়ে আমার ভালো লাগে। খুব একটা ডাল আমি খাই না বলতে পারো। তো যাই হোক, এদিকে দেখো ডালটা বসিয়েছি, আর এদিকে করছি হচ্ছে আমি মানে ডালটা বসাইনি, সরি, বসাবো। আর এদিকে আমি আলু পটল কেটে নিয়েছি, ভাতের মধ্যে সেদ্ধ দেবো। আর ভেন্ডিগুলো তুললাম, বাবা বললো ভেন্ডি সেদ্ধও দিতে। তো এই যে ভাতের মধ্যে দেখো চালটা দিইনি, এখন জলের মধ্যে পটল আলুটা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য, আর সাথে চালটাও দিয়ে দিলাম, একসাথেই হয়ে যাবে। আর পরে ভেন্ডি দেবো, যেহেতু ভেন্ডি এত আগে দিতে নেই, তো সেই জন্য ভেন্ডিটা একটু পরে দেবো। তো এই যে মুগ ডাল রান্না করবো, আসলে মটর ডাল ছিল, তো আজকে আর মটর ডাল করলাম না, ভাবলাম মুগ ডালটাই করি। তো এই যে মুগ ডালটা ভেজে তারপরে বসাবো। তো নুসরাত জাহান দিদিভাই বলেছে ঘরটা কি সুন্দর করে গুছিয়ে রাখো, অনেক ভালো লাগলো ভিডিওটা, পুরো ভিডিওটা দেখলাম। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকেও। তো আজকে না এই যে ডাল করবো, আর এই সব রকমের সেদ্ধ দিলাম, আর করবো কি বলতো, যে আলু পটল বেগুন আর যে পুঁই শাক আছে, আর একটু মিষ্টি কুমড়া, সেই অনেক দিন ধরে ফ্রিজে পড়ে আছে এক কোনায়, সেই তো শুকিয়ে গেল সবজিটা, জানো তো। তো যাই হোক, সেটা নিয়ে আসলাম। এই যে একটুখানি মিষ্টি কুমড়া আছে, তো একটু সাইড দিয়ে ভালো করে ফেলে দিলাম, কারণ শুকিয়ে গেছে, অনেক দিন ধরে ফ্রিজে ছিল। তো সেটা দিয়ে আজকে একটু সবজি করব। আর পুঁই শাক তো আছেই, পুঁই শাকের ডাঁটা দিয়ে আর খেতে না এত ভালো হয়েছিল সবজিটা, কি বলবো তোমাদের। পুঁই শাকগুলো সবগুলোই দেবো, আর ফ্রিজে রেখে পুঁই শাকটাও শুকিয়ে গেছে। তো যাই হোক, এদিকে সব সবজিগুলো ভালো করে কেটে নিচ্ছি। আর পুঁই শাক খেতে আমার ভালো লাগে, কিন্তু জানো তো ডাঁটা খেতে আমার একদমই পছন্দ না। মানে অন্য ডাঁটাগুলো খাই, যে কোনো ডাঁটাই ভালো লাগে, কিন্তু পুঁই ডাঁটাগুলো খেতে আমার একদমই ভালো লাগে না, কিরকম একটা পিছলা পিছলা ভাব থাকে না, ভীষণ বাজে লাগে, আমি একদমই খেতে পারি না। তো যাই হোক, এদিকে ডালে আবার দেবো ডাঁটা, তো সেই জন্য চলে আসলাম দুটো ডাঁটা তুলতে। দেখো ডাঁটাগুলো বেশ কত মোটা হয়েছে আর বড় হয়েছে, আর ডাঁটাগুলো না ভীষণ ভালো। তো ভাবলাম ডালের মধ্যে ডাঁটা দেবো, তো সেই জন্য ডাঁটাগুলো কেটে নিচ্ছি। তো এই যে ডাঁটাগুলো দেখো মাঝখান থেকে একটু ফাটিয়ে দিচ্ছি, যেহেতু মোটা মোটা, তো তার মধ্যে আবার সেদ্ধ হতে সময় লাগবে, তো মাঝখান থেকে একটু চিড়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়, আর একটু লবণটাও ঢুকে, অনেক সময় ডাঁটার মোটা হলে না ঢুকতে চায় না, তো সেটা মাঝখান থেকে ফাটিয়ে দিচ্ছি। তো যাই হোক, কবিতা দিদিভাই বলেছে হাই, আমি কবিতা, তোমার ব্লগ আমার খুব ভালো লাগে, তোমার কাজ করা দেখি মনে হয় যদি আমিও এত সুন্দরভাবে ঘর গুছিয়ে রাখতে পারতাম। আর তোমার ঠাকুর ঘরটা আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আর এত এত ভালোবাসা দেওয়ার জন্য। তো সাথে একটু পাঁপড় ভাজাও করতে হবে, কারণ বাবার না একদমই সবজি খেতে চায় না, তবু আমি ওকে জোর করে একটু একটু করে সব রকমের সবজি কিন্তু ভাতের সাথে দিই, কিন্তু তারপরেও না একটু পাঁপড় হলে ডালের সাথে ওর পাঁপড় বা আলু ভাজা বেগুন ভাজা কিছু একটা হলেও খেতে খুব ভালোবাসে। তো সেই জন্য ভাবলাম কি একটু পাঁপড়টা ভেজে দিই, সবারই একটু একটু করে খাওয়া হবে। তো যাই হোক, এদিকে ভাতটা তো আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, আর এদিকে ডালে দিলাম ফোড়ন। তো ডালটা পাশে হতে থাক, ততক্ষণ এদিকে আমি সবজিটা বসিয়ে দিই। তো এদিকে দেখো সবজিটা তো কাটলাম, তো ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো এদিকে শাকটাও পুঁই শাকটাও কেটে নিয়েছি, তারপর সবটাই ধুয়ে রাখছিলাম। তো যাই হোক, এদিকে এখন সবজিটা বসিয়ে দিচ্ছি, আর পাশে কিন্তু ডালটা হয়নি, আর একটু হবে, তারপর ডালটা আমি নামিয়ে নেব। তো এদিকে গ্যাসটা না খুব আস্তে আস্তে জ্বলছে, বেশি জ্বলছে না। তো বাবা বললো কি যে আজকে ঠিক করে দেবে, সেই জন্যই না ডালটা হতে একটু সময় লাগছে। তো মাঝে মধ্যে ওরকম হয়, একটু খুলে পরিষ্কার করলে তখন আবার হয়ে যায়, কিন্তু বাবার সময় পাচ্ছে না। তো বললো যে আজকে স্কুল থেকে এসে, আজকে যেহেতু শনিবার তাড়াতাড়ি চলে আসবো, তো স্কুল থেকে এসে আমি পরিষ্কার করে দেবো, তাহলে গ্যাসটা ভালো জ্বলবে। তো যাই হোক, এদিকে দেখো সবজিটা বেশ অনেকক্ষণ আমি ঢেকে ঢেকে ভাজা ভাজা করে নিয়েছি, তার মধ্যে দিলাম আদা, আদা একটু থেতো করে নিয়েছি, দিয়ে তা কিছুক্ষণ নাড়াচাড়াও করে তারপরে এর মধ্যে দেবো জলটা দিয়ে ঢেকে দেবো। তো সামিয়া দিদিভাই বলেছে দিদিভাই আজকের ভিডিও অনেক সুন্দর হয়েছে, আর তোমার সোফা কভারটা অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, উষারানী মণ্ডল, আইমান আয়ান, এমডি মাজেদ, মহাদেব, জার্নি উইথ অর্পিতা, দীপক গোগাই, রঞ্জিতা সাহ, শ্রেয়সী ব্লগ, প্রেম দাস, ডেলি ব্লগ, জ্যোৎস্না কারিগার, লক্ষ্মী কুণ্ডু, সিম্পল বিবিতা, রূপালীনাথ, সোনিয়া দেবী, মুস্কান, সবাইকে থ্যাংক ইউ, অনেক ভালোবাসা, যারা এত ভালোবাসা দিচ্ছে, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো। তো
তো যাই হোক বাবানকে দেবো আজকে টিফিনে হচ্ছে আম। ও কি বলবো, এখন আম খেতে এবার এত ভালোবাসে, এত বছরেও মানে ছেলেটা এত বড় হয়ে গেল কিন্তু কোনো বছর জানো তো প্রতিটা বছর আমের সময় ওকে জোর করে তারপর আম খাওয়াতে হয়েছে। আম একদমই খেতে পছন্দ করতো না। এই বছর ওর কী হয়েছে, ও নিজেই আম খেতে ভীষণ পছন্দ করছে। ও বলে যে আমার ভীষণ ভালো লাগে। কালকেও টিফিনে আম দিয়েছি, আজকেও বলছে আমাকে আমই কেটে দাও, আমি টিফিনে আমই নিয়ে যাব। তো বললাম ঠিক আছে তাহলে নিয়ে যাও। এদিকে বাবানের টিফিনটা রেডি করলাম। তারপরে যে দেখো সবজিতে একটু দিয়েছি হালকা চিনি, কারণ চিনি না দিলে তো সবজি খেতে একদম ভালো লাগে না। আর দিয়েছি একটু ভাজা মশলা। তো বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করে তারপর সবজিটা নামিয়ে নিচ্ছি। তো দেখো ভীষণ দেখতে যেমন ভালো লাগছে না, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। অল্প করেই করলাম, যেহেতু শাশুড়ি মা আবার হচ্ছে পুঁই শাক মিষ্টি কুমড়ো এগুলো খায় না, তো সেই জন্য শাশুড়ি মা খাবে না, আমি আর বাবানের পাপাই খাবো। তো সেই জন্য দুজনের করে অল্প করেই করলাম। তো যাই হোক এদিকে সবজিটা হচ্ছে রান্না হয়ে গেল। তারপর দেখো বাবান সকালবেলা বাবানের পাপা পড়তে বসিয়েছে, তো সারা বিছানায় কী করেছে বইগুলো ছিটিয়ে ছিটিয়ে রেখেছে, সেই বই আর গোছায়নি। ওইদিকে বাবান গেল আবার স্নান করতে, এদিকে আমার রান্নাও হয়ে গেছে। তো এখন বাবানের বইগুলো একটু গুছিয়ে নেবো স্কুলের। আর এই যে পড়াতে বসালে সেই বইগুলো আর গোছাতে চায় না, আমাকে এসে গোছাতে হয়। তো যাই হোক এদিকে বাবানের বইগুলো ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি, তারপর সাথে টিফিনটাও ঢুকিয়ে দেবো। আর এদিকে বাবান গেছে স্নান করে এসে রেডি হয়ে তারপর দেবো হচ্ছে খেতে। খাওয়া দাওয়া শেষ করে তারপর তোরা স্কুলে বেরোবে। তো যাই হোক এদিকে বইগুলো একটু গুছিয়ে নিলাম, আর যা যা বই নিবে স্কুলে সবটা একটু গুছিয়ে নিলাম। আর বাচ্চাদের এত বই হয়ে গেছে তোমাদের কি বলবো, এতগুলো করে বই পড়তে হয়। তো যাই হোক এদিকে দেখো ওদের খাওয়া দাওয়া শেষ হলো, বাবানের বাবাও স্নান করে খেলো। তো এখন বাবানের আজকে সাদা ড্রেস পরে যাচ্ছে, যেহেতু আজকে শনিবার করে ওদের পিটি হয়, তো শনিবার করে সাদা ড্রেস পরে যেতে হয়। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।